প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিকটি হচ্ছে শ্যাল উইল। এটি হচ্ছে কি একটি মডেল অক্সিলারি ভার্ব, পাশাপাশি আমরা ফিউচার টেন্সও ইউজ করে থাকি। আর এইটির ভিন্নতা রয়েছে, আর কিভাবে ভিন্নতা রয়েছে সেটির আমি সরাসরি এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো, যেমন এখানে বলা হয়েছে আই শ্যাল রাইট, আমি লিখব। তারপরে আই উইল রাইট, আমি লিখব। হি উইল গো, সে যাবে। হি শ্যাল গো, অর্থাৎ সে যাবে। তাহলে এই যে ভিন্নতার বিষয়টি লক্ষ্য করো, যেমন এখানে আয়ের সাথে শ্যাল বসে, এটা আমরা সবাই জানি, কিন্তু এইখানে দেওয়া হয়েছে উইল। তাহলে কি ওই সেন্টেন্সটি রং? আর এইখানে দেওয়া হয়েছে হি উইল গো, হি এর সাথে কি বসে? উইল বসে। তারপরে সেন্টেন্সটি দেওয়া হয়েছে হি শ্যাল গো। তাহলে ওই শ্যাল ইউজ করাতে কি ওই সেন্টেন্সটি রং? তাহলে কি আসে? এর ভিন্নতা তো রয়েছে। তাহলে এখানে আই শ্যাল রাইট, আই উইল রাইট, এই দুইটি সেন্টেন্সে রাইট। আর এখানে হি উইল গো, হি শ্যাল গো, ওই দুইটি সেন্টেন্সও কি রাইট। কিভাবে রাইট হইল সেটা আমি এখন তোমাদেরকে নতুন এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাহলে নতুন এক্সাম্পলের শুরুতেই পার্সনগুলো পরিচয় করিয়ে দিচ্ছি, যে কোন পার্সনের সাথে শ্যাল বসবে না উইল বসবে। তাহলে আমরা সবাই জানি যে আই শ্যাল রাইট, আমি লিখবো, আয়ের সাথে শ্যাল বসে। উই শ্যাল রাইট, উই এর সাথে কি বসে? শ্যাল বসে। ইউ উইল গো, ইউ এর সাথে উইল বসে। হি উইল রিড, সে পড়বে। হি এর সাথে কি বসে? উইল। দে উইল কাম, দের সাথে কি বসে? উইল বসে। তবে সংক্ষেপে বলতে গেলে এই যে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন প্লুরাল, এই দুইটির ক্ষেত্রে কি বসবে? শ্যাল। আর বাকি সকল ক্ষেত্রে বসবে কি? উইল। যত সাবজেক্ট আসবে সকল ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে শ্যাল। এখন যেটি ভিন্নতা রয়েছে সেটির বিষয় হলো, যেমন এখানে বলা হচ্ছে যে আই শ্যাল রাইট, আমি লিখব। এখানে যদি লেখা হয় আই উইল রাইট, আমি লিখব, তাহলে এখানে শ্যালের পরিবর্তে যখন আমরা উইল ইউজ করব তখন সেটার অর্থ দাঁড়াবে যে আমি লিখবই। যখন আমরা কোনো সেন্টেন্সে ট্রান্সলেট করতে যাই অথবা কোনো ভাবার্থ প্রকাশ করতে যাই যে আমি কাজটি করবই, আমি সেখানে যাবই, ওই ধরনের অর্থ হুবহু ইংরেজি হয় না। আর এই কারণে এই ভাবার্থটা প্রকাশ করতে যখন অক্সিলারি ভার্ব যেটা শ্যাল হওয়ার কথা সেখানে আমরা উইল ইউজ করব, অর্থাৎ এর ব্যতিক্রমীটা ইউজ করে দেব, সেখানে সেই ভাবার্থটা কি হবে? প্রকাশ পেয়ে যাবে। এই কারণে এই সেন্টেন্সটি হচ্ছে কি রাইট। অনুরূপ ভাবে উই শ্যাল রাইট, আমরা লিখব। এখানে যদি লেখা হয় উই উইল রাইট, অর্থাৎ আমরা লিখবই, এই সেন্টেন্সটি হচ্ছে কি রাইট। তারপরে ইউ উইল রাইট, তোমরা লিখবে। ইউ উইল রাইট, তুমি লিখবে, একই অর্থ। তো যাই হোক, এখন এখানে আমরা যদি লিখি ইউ শ্যাল রাইট, অর্থাৎ তুমি লিখবেই। এই যে বাধ্যতা অর্থ প্রকাশ করতে এই যে উইলের পরিবর্তে এখানে এই সেন্টেন্সে শ্যাল বসানো হয়েছে, সুতরাং সেই ভাবার্থটি কি হয়েছে? প্রকাশ পেয়েছে। তারপরে হি উইল রিড, সে পড়বে। এইখানে যদি আমরা ইউজ করি হি শ্যাল রিড, অর্থাৎ সে পড়বেই, এই সেন্টেন্সটা হচ্ছে কি রাইট। দে উইল কাম, তারা কি? তারা আসবে। এখানে যদি আমরা ইউজ করি দে শ্যাল কাম, এই যে এখানে উইলের পরিবর্তে এখানে শ্যাল ইউজ করা হয়েছে, অর্থাৎ অর্থ গিয়ে দাঁড়িয়েছে তারা আসবেই।
এই কারণে এই যে শেলের পরিবর্তে যখন উইল ইউজ করা হয় সেই সেন্টেন্সগুলো হচ্ছে কি রাইট। এখন এর আরেকটি ভিন্নতা অর্থ প্রকাশ আলোচনায় আসছে, অর্থাৎ আধুনিক ইংরেজিতে আসছে। এই টোটাল ক্লাসটি একটি ভাবার্থ দিয়ে প্রকাশ করা যায়। আমি সেটিও 4টি বাংলা এক্সাম্পলের মাধ্যমে আমি এক কথায় বুঝিয়ে দিচ্ছি, তাহলে লক্ষ্য করো। তাহলে যেমন এখানে এক্সাম্পলটি দেওয়া আছে আমি আসব, তাহলে আমরা এটা কি লিখব? আই শ্যাল কাম। আর দ্বিতীয় এক্সাম্পলটি দেওয়া আছে আমি আসবই, অর্থাৎ আমাকে আসতে হবে অথবা আমি অবশ্যই আসব, তাহলে আমরা লিখব আই উইল কাম। আমি পূর্বেই বুঝিয়েছি এই যে এখানে আসাতে শ্যাল হয় আর এখানে উইল দিলেই সেটা বাধ্যতামূলক অর্থ প্রকাশ পায়, অর্থাৎ বাধ্যকতা বোঝাতে আমরা শ্যালের পরিবর্তে যখন উইল ইউজ করব সেটাই অর্থ প্রকাশ পায়। কিন্তু আধুনিক ইংরেজিতে আরেকটি বিশ্লেষণে দেখা গেছে যে আমরা প্রত্যেকটা কাজে বাধ্যতামূলক মনে করি। যদি আমরা বলি যে আমি ভাত খাবো, আমরা ঢাকা যাব, আমরা খেলবো, সেটা যদি ওভার সিম্পল হয়, অর্থাৎ প্রত্যেকটা কাজে প্রয়োজন বিদায় করে বা বলে, এই কারণে আমরা প্রত্যেকটি সাবজেক্টে আমরা উইল ইউজ করতে পারবো। যেমন আমি আসবো, সেটা আই উইল কাম, অর্থাৎ আমরা এই উইল ধারাও সমস্ত সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারবো। তবে বাধ্যতামূলক যেটা, যে আমাকে অবশ্যই আসতে হবে, আমি অবশ্যই আসব, আমি আসবই, ওই ধরনের সেন্টেন্সটির অক্সিলারি ভার্ব চেঞ্জ করে লিখলেই সেটার প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ আনসারগুলো কারেক্ট হয়ে যাবে। আর বাকি যত সেন্টেন্স আছে সাবজেক্ট চিন্তা করতে হবে না, প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেক সাবজেক্টেই উইল ইউজ করা যাবে। এই ছিল আজকের আলোচনার টপিক। আর তোমরা যদি আরো কোনো নতুন টপিক জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে লিখে দিবে, আমি পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমার এই 0 to Job English ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই 0 to Job English ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে মডেল অক্সিলারি ভার্বের উপর। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।